নামাজের মধ্যে এমন কিছু ত্রুটি রয়েছে, ত্রুটি ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নতুন ভাবে আবার আদায় করতে হয়। হ্যাঁ, তো ত্রুটি আমাদের কারণে নামাজ ভঙ্গ তো হয়ে যায় না বটে, তবে এর কারণে যে ত্রুটি সৃষ্টি হয় সেই ত্রুটি বা সেই ক্ষতিপূরণ দেওয়া হয় সাজদায়ে সাহুর মাধ্যমে। তো সেই ধরনের ত্রুটিগুলো কি কি, যেই ত্রুটিগুলোর কারণে নামাজ ভঙ্গ হয় না বটে, তবে সাজদায়ে সাহু আবশ্যক হয় সেই ত্রুটির কারণে, সেই ত্রুটিগুলো নিয়ে এবং সাজদায়ে সাহু কাকে বলে এবং সেটার পদ্ধতি কি সেই বিষয় নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোকপাত করব। তো শুরুতেই আমরা এটা জেনে নেই যে সাজদায়ে সাহু কি জিনিস। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আলোকপাত করার পূর্বেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যদি এ বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। অনুরূপভাবে আমাদের স্ক্রিনে যে লন্ডন স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনি প্রশ্ন করতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। তো সাজদা মূলত আরবি শব্দ সাজদাতুন, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে জমিতে লুটিয়ে সাজদা করা, যেটা আমরা সহজেই বুঝি যে সাজদা আমরা। তো সাজদাতুস সাহ এর অর্থ হলো ভুল বা ত্রুটির কারণে বা অনিচ্ছাকৃত ভুলের কারণে, অনিচ্ছাকৃত ত্রুটির কারণে, যেই ত্রুটিগুলো ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ত্রুটির কারণে যে সাজদা আবশ্যক হয় সেই সাজদা হলো সাজদায়ে সাহু। আরবিতে যদিও শব্দটি সাজদা, কিন্তু বাংলা ভাষায় সিজদা নামে বেশি পরিচিত এবং বাঙালি মানুষরা সিজদা শব্দটাই সহজে বুঝে, সাজদা নয়। এজন্য আমরা সিজদা শব্দটি এখানে শিরোনামে ব্যবহার করেছি। তো এটা হলো সাজদায়ে সাহু। আমরা এটা বুঝলাম নামাজের মধ্যে অনিচ্ছাকৃত যে সকল ত্রুটির কারণে সাজদা করা, দুটি সাজদা নামাজের শেষে করা আবশ্যক হয় সেই সাজদাকে সাজদাতুস সাহু বলে। এবং আমি যেই হাদিস খানা তেলাওয়াত করেছি সুনানে আবু দাউদের হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লিকুল্লি সাহাবিন সাজদাতান বা'দা মা ইউসাল্লি, যে কোন ব্যক্তি যখন নামাজে ভুল করবে তার ভুলের কারণে সাজদাতান দুটি সাজদা আবশ্যক হবে, বা'দা মা ইউসাল্লিম, যে দুটি সাজদা সে আদায় করবে সালাম ফেরানোর পর। এজন্য এই ক্ষেত্রে জমহুর ফুকাহায়ে কেরাম, অধিকাংশ ইসলামিক স্কলার এবং ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো এই হাদিসের আলোকে যে যে সকল ত্রুটির কারণে সাজদায়ে সাহু আবশ্যক হয়ে যায়, সে ধরনের ত্রুটি নামাজের মধ্যে সৃষ্টি হলে ডান দিকে শুধু সালাম ফেরাবে, ডান দিকে সালাম ফেরানোর পর দুটি সাজদা করবে। প্রথমত শেষ বৈঠকে তাশাহুদ পড়বে, আত্তাহিয়াতু লিল্লাহ শেষ পর্যন্ত পড়বে। পড়ার পর ডান দিকে সালাম ফিরাবে, শুধু ডান দিকে, বাম দিকে নয়, শুধু ডান দিকে একদিকে সালাম ফিরাবে। ডান দিকে সালাম ফেরানোর পর দুটি সাজদা করবে, যেভাবে প্রতি রাকাতে সাজদা করে থাকে এভাবে দুটি সাজদা করবে নিয়মতান্ত্রিক ভাবে। দুটি সাজদা শেষ হয়ে গেলে আবার বসে নতুন করে তাশাহুদ পড়বে, আত্তাহিয়াতু লিল্লাহ পড়বে পুরাটা, এবং এরপরে দরুদ শরীফ পড়বে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে যথা নিয়মে নামাজ শেষ করবে। এটা হলো সাজদায়ে সাহু করার পদ্ধতি। আসুন এখন আমাদেরকে প্রথমে জানা দরকার যে কোন কোন কারণে সাজদায়ে সাহু আবশ্যক হয়। অনেক সময় দেখা যায় আমাদের না জানার কারণে আমরা নামাজের মধ্যে এমন ত্রুটি করে ফেলি অনিচ্ছাকৃত ভাবে, যেই ত্রুটিগুলোর কারণে সাজদায়ে সাহু আবশ্যক হয়, কিন্তু আমি না জানার কারণে সাজদায়ে সাহু করি না, যার ফলে আমার নামাজের মধ্যে অসম্পূর্ণতা সৃষ্টি হয়, ত্রুটি থেকে যায়। তো এই জন্য এই বিষয়টা আমাদের জানা দরকার এবং আমরা সেই বিষয়টা জানবো ইনশাআল্লাহ এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে।
তো আসুন আমরা এটা জানি, বিগত পর্বগুলোতে যে আলোচনা হয়েছে তা থেকে আমরা এটা জেনেছি যে নামাজের মধ্যে বেশ কিছু বিধিবিধান রয়েছে, যে বিধিবিধানগুলোর মধ্যে স্তরগত পার্থক্য রয়েছে। যেমন কিছু বিধান রয়েছে যেগুলো ফরজ, তাকবীরে তাহরিমা বলা, সক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সাজদা করা ইত্যাদি, যেগুলো নামাজের ফরজ। আবার কিছু রয়েছে নামাজের ওয়াজিব, যেমন ৪ রাকাত বা ৩ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক করা, সূরা ফাতিহা পড়া ইত্যাদি ইত্যাদি। এভাবে যে সমস্ত ওয়াজিব গুলো রয়েছে, তারপর আত্তাহিয়াতু পড়া ইত্যাদি, এই যে ওয়াজিব গুলো। আবার কিছু কাজ রয়েছে যেগুলো সুন্নাত, ওয়াজিবের পরের পর্যায়ের, যেমন আত্তাহিয়াতু বা তাশাহুদের পরে দরুদ পড়া এবং রুকু সাজদায় ৩ বার কমপক্ষে তাসবিহ পড়া ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো নামাজের মধ্যে যে বিধানগুলো ফরজ, এই বিধানগুলো যখন কেউ লঙ্ঘন করে, চাই সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। উদাহরণস্বরূপ ধরো কেউ তাকবীরে তাহরিমা বলেইনি, তাহলে তার নামাজই শুরু হবে না। বা কেউ কোন রাকাতে রুকু করেনি, রুকু বাদ দিয়ে দিয়েছেন, রুকু বাদ দিয়ে বাকি কাজ করেছে, পরের রাকাতে চলে গিয়েছে, এভাবে নামাজ শেষ করেছে। কিংবা সাজদা করেনি। অর্থাৎ নামাজের যে বিধানগুলো ফরজ, এই বিধানগুলোর কোনটি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক লঙ্ঘন করলে নামাজ ফাসেদ হয়ে যায়, নতুন ভাবে নামাজ আদায় করতে হয়। আর কিছু বিধান আছে যেগুলো ওয়াজিব, সে ওয়াজিব বিধানগুলো যদি ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও নামাজ ফাসেদ হয়ে যাবে। তবে যদি অনিচ্ছাকৃত ভুল ক্রমে ছুটে যায় তাহলে সেই ক্ষেত্রে সাজদায়ে সাহু আবশ্যক। উদাহরণস্বরূপ বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। এখন কেউ যদি বিতির নামাজে দোয়ায়ে কুনুত ভুল ক্রমে পড়েনি, না পড়ে যথারীতি সে রুকু সিজদা করেছে, এরপরে তার মনে হয়েছে যে আমি তো দোয়ায়ে কুনুত পড়িনি, তাহলে তিনি যথারীতি সাজদায়ে সাহু করবেন। যখন তৃতীয় রাকাতে বিতির নামাজে বৈঠক করবেন, তখন আত্তাহিয়াতু পুরোটা পড়ার পরে ডান দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর তিনি ২ টি সিজদা করবেন। ২ টি সিজদার পরে বসে আবার যথারীতি তাশাহুদ, দুরূদ, দোয়ায়ে মাসুরা ইত্যাদি পড়ে সালাম ফিরাবেন। তো এক্ষেত্রে আমরা এটা বুঝলাম যে ওয়াজিব যে বিধান, সুন্নাত যে বিধানগুলো, সেগুলার যদি ত্রুটি হয় সেই ক্ষেত্রে নামাজ ফাসেদ হয় না এবং সাজদায়ে সাহু আবশ্যক হয় না। এটা হলো ওয়াজিবের ক্ষেত্রে। তো এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। এক হলো ওয়াজিব যদি ছেড়ে দিয়ে থাকে, ভুল ক্রমে ছুটে যায়, অথবা ওয়াজিবের মধ্যে বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ সূরা ফাতিহা ২ বার পড়লো অথচ ১ বার পড়া ওয়াজিব। অথবা কোন ওয়াজিব আদায়ে বিলম্ব করে, যেমন ৪ রাকাত বা ৩ রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজ, সেই নামাজে প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, এরপরে দাঁড়িয়ে ৩ রাকাত পড়বে। এখন কেউ যদি আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদও পড়ে ফেলে, তাহলে তিনি তৃতীয় রাকাত যে বিধান, সেই বিধান আদায় করতে দেরি করার কারণে তার উপরে সেজদা সাহু আবশ্যক হবে। তাহলে এক হলো যদি কোনো ওয়াজিব বিধান ছুটে যায় ভুল ক্রমে, ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত হলে নামাজ পুনরায় পড়তে হবে, ভঙ্গ হয়ে যাবে। অথবা কোনো ওয়াজিবের মধ্যে বৃদ্ধি করে, ওয়াজিব যেটুক তার চেয়ে বাড়িয়ে ফেলে ভুল ক্রমে, অথবা কোনো বিধান আদায় করতে দেরি করে ফেলে, এই জাতীয় ক্ষেত্রগুলোতে সাজদায়ে সাহু আবশ্যক হয়। তো আসুন সুপ্রিয় দর্শক, আমরা এই মৌলিক কথাটা বা মৌলিক নীতিটা জানার পরে এখন আমরা যেই সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে, সাধারণত আমাদের কাছে যে বিষয় প্রশ্নগুলো বেশি এসে থাকে এবং সচরাচর যেই ভুলগুলো, সাজদায়ে সাহু ওয়াজিব হওয়ার মতো যে ভুলগুলো আমাদের নামাজের মধ্যে বেশি হয়ে থাকে, সেই বিষয়গুলো আমরা এখন একে একে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা দেখি যে অনেক সময়ই দেখা যায় যে সাজদায়ে সাহু যদি আবশ্যক হয়, আমার উপর সাজদায়ে সাহু আবশ্যক হলো কিন্তু আমার মনে নাই সাজদায়ে সাহু করতে। অনেক সময় এমনটাও হতে পারে। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে একটা হলো, যদি আমি এখনো নামাজের হালতে থাকি, অর্থাৎ আমি উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলেছি, এরপরে আমার মনে হয়েছে এখন পর্যন্ত আমি নামাজ শেষে অন্য কাজে জড়াইনি,
এমন সময় আমি দুটো সেজদা দিয়ে আবার যথারীতি আত্মাহিয়াত ইত্যাদি পড়ে আহ যথারীতি শেষ করব। আর যদি আমি চলে যাই, নামাজ শেষ করে ফেলি, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে ওয়াক্তের মধ্যে যদি ওয়াক্ত বাকি থাকে, অর্থাৎ জোহরের নামাজে আমার এমন ভুল হয়েছে যার কারণে সাজদায় সাহু আবশ্যক, কিন্তু আমার সাজদায় সাহু করতেও মনে ছিল না। তো নামাজ শেষ করে যখন বেরিয়ে গেছি তখন মনে হয়েছে, এক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে যখন ওয়াক্ত বাকি থাকে, অর্থাৎ আসরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকি থাকে, এর মধ্যে মনে পড়লে নামাজটা পুনরায় পড়ে নিতে হবে, পুনরায় পড়া ওয়াজিব। আর যদি ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে মনে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে পুনরায় পড়ে নেওয়াটা উত্তম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, তওবা ইস্তেগফার করা। এটা হলো আমাদের কাজ। আরেকটি বিষয় হলো এটা যে মাসবুক ব্যক্তি, অনেক সময় দেখা যায় কোন ব্যক্তি নামাজের শুরু ভাগে ছিল না, দ্বিতীয় বা তৃতীয় রাকাতে এসে বা প্রথম রাকাত শেষ হওয়ার পর, অর্থাৎ যিনি কমপক্ষে এক রাকাত পাননি, চাই তিনি দ্বিতীয় রাকাতে এসে শরিক হোক, তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে এসে শরিক হোক, এমন ব্যক্তিকে মাসবুক বলে। তো মাসবুক ব্যক্তি ইমামের সাথে যখন নামাজ পড়েন, ইমামের যদি কোনো কারণে সাজদায়ে সাহু আবশ্যক হয়, ওয়াজিব হয়ে থাকে, তখন ইমাম যখন সাজদা করবে তিনিও ইমামের সাথে সাজদা করবেন, কিন্তু ইমাম সালাম যখন ফিরাচ্ছে, একদিকে সালাম ফিরাচ্ছে সাজদা সাহু করার আগে, সালাম মাসবুক ব্যক্তি ফিরাবেন না। কারণ এই সালাম ফিরাচ্ছেন ইমাম সাহেব এবং ইমাম সাহেবের সাথে যারা শুরু থেকে শরিক রয়েছেন, তাদের নামাজ কিন্তু শেষ। তারা নামাজের শেষাংশে এসে সালাম ফিরাচ্ছে। সালাম হলো নামাজের শেষাংশের বিধান, শেষাংশের কাজ, নামাজের মধ্যখানে নয় বা শুরু অংশে নয়। তো মাসবুক ব্যক্তি যেহেতু তার এক বা একাধিক রাকাত ছুটে গিয়েছে, তিনি পাননি, তাহলে তিনি এখনো নামাজের মধ্যখানে রয়েছেন, যদিও ইমাম সাহেব নামাজের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। কাজেই তিনি সালাম ফিরাতে পারবেন না। তিনি যদি ইচ্ছাকৃত সালাম ফিরান, তাহলে মাসবুক ব্যক্তি ইচ্ছাকৃত সালাম ফিরানো এটার সুযোগ নেই। আর তবে যদি ভুলে সালাম ফিরিয়ে পেলেন, তখনকার কথা ভিন্ন। মাসবুক যদি ইচ্ছাকৃত সালাম ফিরিয়ে পেলেন, এর কারণে কেউ কেউ একথাও বলেছেন যে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। আবার এটাই হলো মত যে তার নামাজ তো ফাসেদ হবে না, কিন্তু তার উপরে সেজদা সাহু আবশ্যক হবে যদি তিনি সালাম ফিরিয়ে ফেলেন ইমামের সাথে। যাই হোক, বিষয় হলো এটা যে মাসবুক ব্যক্তির কাজ হলো তিনি ইমামের সাথে সালাম ফেরাবেন না, তবে সাজদা সাহুতে ইমামের সাথে শরীক হবেন। আরেকটা হলো যে মাসবুক ব্যক্তি যখন ইমামের সাথে নামাজ পড়ছেন, ইমামের উপর সাজদা সাহু আবশ্যক হোক না হোক, ইমাম তো সালাম ফেরাবেন। সেই সময় মাসবুক ব্যক্তি অনেকে দেখা যায় ভুল ক্রমে মনে করেন যে ইমামের সাথে আমাকে সালাম ফেরাতে হবে। না, ইমামের সাথে মাসবুক ব্যক্তিকে সালাম ফেরাতে হয় না, যেহেতু মাসবুক ব্যক্তি নামাজের মাঝখানে রয়েছে। এই জন্য ইমামের উপর সাজদা সাহু আবশ্যক হোক না হোক, ইমাম যখন সালাম ফেরাবে, মাসবুক ব্যক্তি তিনি নাকি এক বা একাধিক রাকাত শুরু থেকে পাননি, তিনি সালাম ফেরাবেন না। আচ্ছা, এই এক বিষয় গেল। আরেকটা বিষয় হলো এটা যে ইমাম সাহেব যখন সাজদায় সাহু করার পরে পরবর্তী বৈঠকে বসলেন, অর্থাৎ সাজদা সাহু করার পর আত্তাহিয়াতু বা দুরূদ শরীফ ইত্যাদি পড়ছেন, এমন সময় যদি কেউ এসে ইমামের সাথে শরীক হন নামাজে, তখন তার ইক্তাদা সহি হবে কিনা? এক্ষেত্রে বিধান হলো যে না, তার ইক্তাদা সহি হয়ে যাবে, কারণ ইমাম সাহেব এখনো তার নামাজের মধ্যেই রয়েছেন। আর ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকবেন, সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত কোনো ব্যক্তি এসে ইমামের সাথে ইক্তাদা করতে পারে, ইমামের সাথে ওই নামাজে শরীক হতে পারে। একটা ভুল দেখা যায় বিভিন্ন সময় হয়ে থাকে বেখেয়ালের কারণে, সেটা হলো অনেক ব্যক্তিকে দেখা যায় যে সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ে ফেলেন, বা তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা পড়ে ফেলেন, এমনটা দেখা যায়। যেহেতু মানে রুকু সাজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলে উঠে, অনুরূপ ভাবে নামাজে দাঁড়িয়ে কেরাত শুরু করার আগে আল্লাহু আকবার বলে। তো এই জন্য অনেক সময় গুলিয়ে যায় যে অনেক মানুষ করেন কি, ভুলে যখন আত্তাহিয়াতু পড়ার কথা, তিনি আত্তাহিয়াতুর পরিবর্তে সূরা ফাতিহা পড়ে ফেলেন। এমন যদি হয়, সেক্ষেত্রে তিনি যেহেতু আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, ওয়াজিবের মধ্যে ভুল করেছেন। আর আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, কাজেই তিনি সাজদায় সাহু করতে হবে, যদি ভুল ক্রমে হয়ে থাকে, ইচ্ছাকৃত হলে নয়। আবার যদি কেউ সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু পড়ে, তখন তার ক্ষেত্রে সাজদায় সাহু আবশ্যক হবে। হ্যাঁ, যদি এমনটা হয় যে
নামাজ শুরু করার পর আত্তাহিয়াতু শুরু করছে, আত্তাহিয়াতু শেষ করার পরে সূরা ফাতিহা পড়েছে, তখন কিন্তু তার উপর সাজদায়ে সাহু আবশ্যক হবে না। কারণ নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করার পরে প্রথম বিধানই হলো যে আল্লাহ তাআলার প্রশংসামূলক দোয়া পড়া, যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। তো প্রশংসামূলক আল্লাহ তাআলার প্রশংসামূলক দোয়ার মধ্যে তাশাহুদও একটি। কাজেই সেই ক্ষেত্রে যদি সূরা ফাতিহার পূর্বে তাশাহুদ পড়ে ফেলে সানার জায়গায়, যেখানে আমরা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক এই দোয়া পড়ে থাকি, এই জায়গায় যদি ভুলক্রমে আত-তাহিয়াতু পড়ে ফেলে তখন সাজদায়ে সাহু আবশ্যক হবে না। কিন্তু সূরা ফাতিহা পড়ার জায়গায় কেরাতের পরিবর্তে যদি আত-তাহিয়াতু পড়ে ফেলে তখন কিন্তু সাজদায়ে সাহু আবশ্যক হবে। এই গেল একটা। আবার অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ শুরু করি, নামাজ শুরু করার পরে সূরা ফাতিহা পড়লাম। এরপরে দেখা গেল পরবর্তীতে কোন সূরা পড়বো এই নিয়ে চিন্তা করতে থাকে। তো এই নিয়ে চিন্তা করাটা যদি ৩ তাসবিহ পরিমাণ অর্থাৎ ৩ বার সুবহানাল্লাহ পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তখন তিনি ওয়াজিব আদায়ে বিলম্ব করার কারণে, পরবর্তী বিধান আদায়ে বিলম্ব করার কারণে তার উপরে সেজদায় সাওয়া আবশ্যক হবে। উদাহরণস্বরূপ সূরা ফাতিহা শেষ করেছে। এখন পরবর্তী কি সূরা পড়বে এটা নিয়ে চিন্তা করছে। তো এই চিন্তাটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এভাবে ৩ বার সুবহানাল্লাহ বলতে যেটুক সময় লাগে, সেটুকু সময় বা তার চেয়ে বেশি হলে এই দেরির কারণে তার উপরে সাজদায়ে সাহু আবশ্যক হবে। এর কম হলে নয়। এভাবে শুধু এই ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও যেই কোনো বিধান আদায়ের ক্ষেত্রে মানে শুধু যদি কোনো প্রকার কাজ ছাড়া, যেখানে কোনো কাজ নেই, যেমন ছানা পড়া শেষ করেছে, ছানা পড়া শেষ করে চুপচাপ দাঁড়িয়ে আছে, পরবর্তী সূরা ফাতিহা পড়তে শুরু করেনি, এই ক্ষেত্রেও যদি ৩ তাসবিহ অর্থাৎ ৩ বার সুবহানাল্লাহ বা পরিমাণ বা তার চেয়ে বেশি সময় যদি দেরি করে, তখন সেই ক্ষেত্রেও কিন্তু সাজদায়ে সাহু আবশ্যক হবে। হ্যাঁ, এখন কথা হলো অনেক সময় এমনও দেখা যায় যে ভুলক্রমে সূরা ফাতিহা একবার পড়ার পরে দ্বিতীয়বার আবার পড়া শুরু করে। তো এমনটা যদি হয় ১ম ২ রাকাতে ফরজ নামাজগুলোতে, তখন সাজদায়ে সাহু আবশ্যক হবে। কারণ ফাতিহার সাথে অন্য সূরা মিলানো বা অন্য কেরাত মিলানো এটাও আবশ্যক। আর সেই বিধান আদায়ে তিনি দেরি করেছেন সূরা ফাতিহা দ্বিতীয়বার পড়ার কারণে। যার ফলে তার উপর সাজদায়ে সাহু আবশ্যক হবে। হ্যাঁ, তবে এখানে এটা লক্ষণীয় বিষয়, যদি ফরজ নামাজের শেষ ২ রাকাত বা শেষ ১ রাকাত, মাগরিবের ক্ষেত্রে শেষ ১ রাকাত, যোহর এশার ক্ষেত্রে শেষ ২ রাকাত যেখানে শুধু ফাতিহা পড়া হয়, সেই জায়গায় যদি কেউ ফাতিহা ২ বার পড়ে ফেলে তখন কিন্তু সাজদায়ে সাহু আবশ্যক হবে না। এবং এটাও একটা বিষয় যে আমরা একটু আগে বলেছি যে সাজদায়ে সাহু যখন করবে তখন কিন্তু ১ম এ আত্তাহিয়াতু পুরা পড়বে। পড়ার পরে একদিকে সালাম ফিরিয়ে ২ বার সাজদা করবে। এই ক্ষেত্রে ১ম বার যখন আত্তাহিয়াতু পড়বে, আত্তাহিয়াতুর পর কিন্তু দরুদ শরীফ বা দোয়ায়ে মাসুরা পড়বে না। শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বে। আর সালাম ফেরাইয়া একদিকে সালাম ফিরিয়ে সাজদায়ে সাহু ২ বার করার পরে যখন ২য় বার তাশাহুদ পড়বে, সেই তাশাহুদের পরে কিন্তু অবশ্যই দরুদ এবং দোয়ায়ে মাসুরা ইত্যাদি পড়বে। আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় তাশাহুদ ২ বার পড়ে। যেমন নাকি সূরা ফাতিহা ২ বার। আত্তাহিয়াতু একবার শেষ করেছে, শেষ করে আবার আত্তাহিয়াতু পড়া শুরু করে দিয়েছে। এমনটা যদি ১ম বৈঠকে হয়, ফরজ নামাজগুলোতে ১ম বৈঠক বলতে ফরজ নামাজের মধ্যে যেই নামাজগুলো ২ রাকাতের বেশি, তথা যোহর, আসর, মাগরিব, এশা এই ৪ ওয়াক্তে। ১ম বৈঠকে যদি তাশাহুদ ২ বার পড়ে ফেলে, তখন ৩য় রাকাত আদায় করতে যেহেতু দেরি হচ্ছে, এইজন্য তার উপরে সাজদায়ে সাহু আবশ্যক হবে। কিন্তু যদি শেষ বৈঠকে এমনটা করে, মাগরিবের শেষ বৈঠকে, যোহর, আসর, ইশার শেষ বৈঠকে ১ম বৈঠক হয়, সেই ক্ষেত্রে যদি আত্তাহিয়াতু ভুলক্রমে ২ বার পড়ে ফেলে, তাহলে সাজদায়ে সাহু আবশ্যক হবে না। কারণ তিনি তখন আত্তাহিয়াতু ২ বার পড়ার কারণে কোন ওয়াজিব বিলম্বিত হচ্ছে না বা কোন ফরজ বিলম্বিত হচ্ছে না। বরঞ্চ এর পরের বিধান হলো দরুদ পড়া। দরুদ পড়া হলো সুন্নাত। সুন্নাতে বিলম্বিত হচ্ছে। আর আমরা একটু আগে দেখে আসছি যে সাজদায়ে সাহুর সম্পৃক্ততা হলো ওয়াজিবের সাথে, সুন্নাতের সাথে নয়। এইজন্য শেষ বৈঠকে যদি কেউ এমনটা করে ফেলে, অর্থাৎ তাশাহুদ ২ বার পড়ে ফেলে, তখন কিন্তু তার উপরে সাজদায়ে সাহু আবশ্যক হবে না। হ্যাঁ, এমনটা যদি হয় যে
কেউ সাজদায়ে সাহু তো ২ বার করতে হয়, কেউ ভুল ক্রমে সাজদায়ে সাহু ১ বার করেছে, তখন কিন্তু এই সাজদায়ে সাহু গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ সেই ক্ষেত্রেও তার নামাজ নাকেস বা অপূর্ণাঙ্গ হওয়ার কারণে যখন একবার সাজদা করে সে নামাজ শেষ করেছে সাজদায়ে সাহুর ক্ষেত্রে, তখন পুনরায় তাকে আবার এই নামাজকে ইআদা করতে হবে। ওয়াক্তের মধ্যে যদি থাকে ইআদা অর্থাৎ পুনরায় আবার পড়তে হবে। আরেকটা বিষয় হলো এটা যে অনেক সময় দেখা যায় আমরা যখন রুকু থেকে উঠবো তখন বিধান হলো সামি আল্লাহু লিমান হামিদা বলবো। যখন সেজদায় যাব, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলবো, সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলবো। এভাবে একেকটা সময় একেক ধরনের তাসবিহ বা তাকবীর ইত্যাদি নির্ধারিত রয়েছে। অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রে কেউ ভুল করে ফেলে। ভুল করে ফেলে এমন, যেমন যখন রুকু থেকে উঠবে তখন তো সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন ভুল ক্রমে আল্লাহু আকবার বলে ফেললো। বা যখন সাজদায় যাবে তখন আল্লাহু আকবারের পরিবর্তে ভুল ক্রমে সামি আল্লাহু লিমান হামিদা যদি বলে ফেলে, এমন হলে এই ক্ষেত্রে সাজদায়ে সাহু আবশ্যক হবে না। কারণ এখানে নামাজের মধ্যে এই তাসবিহাত গুলো অর্থাৎ বিভিন্ন এক রকম থেকে আরেক রকমে যাওয়ার জন্য বিভিন্ন তাসবিহ এগুলো আবশ্যক ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে যেই নির্ধারণ করাটা অর্থাৎ রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সামি আল্লাহু লিমান হামিদা বলা সুন্নত, সাজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, যেহেতু এগুলা এই ক্ষেত্রে সুন্নাহ, কাজেই এই জন্য এগুলার কারণে সাজদায়ে সাহু আবশ্যক হবে। এখন অনেক সময় এমনটা হয় যে দেখা যায় সন্দেহ সৃষ্টি হয়। সন্দেহ সৃষ্টি হয় কেমন? যেমন আমি যে নামাজ শুরু করলাম, নামাজ পড়ছি, এর মধ্যে হঠাৎ আমার মনে হলো যে আমি কি ২ রাকাত পড়লাম না ৩ রাকাত পড়লাম। আবার অনেক সময় এমনও মনে হতে পারে যে ৩ রাকাত পড়লাম না ৪ রাকাত পড়লাম। এই যে সন্দেহ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হলে যেই দিকটা প্রণিধানযোগ্য অর্থাৎ এর মধ্যে সে তার দিল যেই দিকে বেশি সায় দেয় সেই অনুযায়ী আমল করবে। আর যদি কোনো দিকে সায় না দেয়, একটা তো হলো যে ২ রাকাত পড়ছি হয়েছে না ৩ রাকাত হয়েছে এই জায়গায় সন্দেহ। তখন যদি তার দিল সায় দেয়, তার অন্তর সায় দেয় যে ৩ রাকাত পড়ছি এই সম্ভাবনাটাই বেশি, অথবা ২ রাকাত পড়েছি এই সম্ভাবনাটাই বেশি, তাহলে সেই অনুযায়ী আমল করবে। আর যদি দোনো দিক বরাবর থাকে অর্থাৎ কোনো দিককে প্রাধান্য দিতে পারছে না, তাহলে যেটা কম অর্থাৎ ২ রাকাত আর ৩ রাকাতের মধ্যে সন্দেহ হলে ২ রাকাত ধরে সেইভাবে বাকি নামাজ আদায় করবে এবং শেষে সাজদায়ে সাহু করবে। নামাজের মধ্যে এই ধরনের সন্দেহ হলে যেদিকে প্রবল ধারণা হয় সেই অনুযায়ী আমল করবে, আর যদি বরাবর থাকে অর্থাৎ কোনো দিকে প্রবল ধারণা হয় না, তাহলে যেটা সংখ্যায় কম সেটাকে হিসাবে ধরে নামাজ শেষ করবে এবং শেষে যে সাজদায়ে সাহু করবে। আচ্ছা, এরপরে আরেক বিষয় হলো ওই যে যেটা বলেছি, বিতির নামাজে যদি দোয়ায়ে কুনুত ভুলে যায়, যেহেতু দোয়ায়ে কুনুত ওয়াজিব, সেই জন্য দোয়ায়ে কুনুত ভুলে গেলেও সাজদায়ে সাহু আবশ্যক হবে। হ্যাঁ, এখন অনেক সময় দেখা যায় রুকুতে যে মনে হয় দোয়ায়ে কুনুত পড়েনি, তখন রুকু থেকে ওঠাও প্রয়োজন নেই, বরঞ্চ যথানিয়মে রুকু আদায় করবে, রুকু আদায়ের পরে তারপরে দাঁড়াবে এবং যথানিয়মে নামাজ শেষ করবে, সে সাজদায়ে সাহু করবে। আরেকটা বিষয় হলো এটা, অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি যেই নামাজগুলো ৩ রাকাত বা ৪ রাকাত বিশিষ্ট, প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পরে বা অনেক সময় দেখা যায় তাশাহুদ পড়ার আগে বা তাশাহুদ পড়ার আগে অনেক সময় দেখা যায় তাশাহুদ না পড়েই দাঁড়িয়ে যায়। উদাহরণস্বরূপ ঈশার নামাজ শুরু করেছে, দ্বিতীয় রাকাতে গিয়েছে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদা থেকে ওঠার পরে তিনি তো বসে তাশাহুদ করবেন, প্রথম বৈঠক করবেন, কিন্তু ভুল ক্রমে তিনি দাঁড়িয়ে গেলেন। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে তার বিধান হলো যদি তিনি দাঁড়িয়ে যান বা দাঁড়ানোর একেবারে নিকটবর্তী হন, এই ক্ষেত্রে তিনি আর বসবেন না, বরংচ যথারীতি তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত শেষ করে শেষে সাজদায়ে সাহু করবেন। আর যদি বসার নিকটবর্তী থাকেন, উঠে যাচ্ছিলেন কিন্তু বসার নিকটবর্তী, তাহলে তিনি বসে যাবেন এবং যথারীতি তাশাহুদ পরে প্রথম বৈঠক পূর্ণ করে তারপরে তৃতীয় রাকাত চতুর্থ রাকাত পরে যথানিয়মে নামাজ শেষ করবেন। এখন কথা হলো অনেক সময় এমনটা দেখা যায় যে দ্বিতীয় রাকাত থেকে
বৈঠক না করে দ্বিতীয় রাকাতের পরে ভুল ক্রমে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু মুসল্লিদের লোকমা দেওয়ার কারণে ইমাম সাহেব হঠাৎ বসে যান। তার অনেক সময় এটা স্মরণে থাকে না যে এখন তার বিধান হলো যেহেতু তিনি দাঁড়িয়ে গিয়েছেন তিনি তৃতীয় রাকাত করবেন আর বসবেন না। কিন্তু এমন যদি হয় সেই ক্ষেত্রে ফুকাহে কেরামের মধ্যে দু ধরনের মত রয়েছে, যে একটা হলো তার নামাজ ফাসেদ হয়ে যাবে, যেহেতু বৈঠক হলো ওয়াজিব প্রথম বৈঠকটা, আর দাঁড়িয়ে নামাজ পড়া বা তৃতীয় রাকাত আদায় করা সেটা হলো ফরজ। তো তিনি ফরজের উপরে ওয়াজিবকে গুরুত্ব দিয়ে ফরজ থেকে ওয়াজিবে চলে এসেছেন এই জন্য। আর কিন্তু এই ক্ষেত্রেও ফুকাহে কেরামের গ্রহণযোগ্য মত হলো এটা যে না, এই ক্ষেত্রে নামাজ সহি হয়ে যাবে, যেহেতু এটা সাধারণত মানুষ ইচ্ছাকৃত করে থাকে না বা এইটা অনেক সময় স্মরণে থাকে না, যেহেতু লোকমা দিলেই তার মনে হয় যে আমার তো বৈঠক করার কথা ছিল, এই জন্য তিনি অনিচ্ছাকৃতই অনেক সময় বৈঠকের দিকে চলে আসেন, যার ফলে তিনি বৈঠক করে যথারীতি সাজদায় সাহু করলে নামাজ শুদ্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে। আবার অনেক সময় এমনটা দেখা যায় যে ফরজ নামাজগুলোতে তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা জানি বিধান হলো শুধু সূরা ফাতিহা পড়বে। অনেক সময় ভুল ক্রমে অনেকে সূরা ফাতিহার পর অন্য সূরাও মিলিয়ে ফেলে, এবং সেই ক্ষেত্রে অনেকের এই সন্দেহ থাকে যে যেহেতু সূরা ফাতিহা মিলিয়ে ফেলেছি কাজেই সাজদায় সাহু করতে হবে, কিন্তু ব্যাপারটা এমন নয়। বরংস তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে ফরজ নামাজগুলোতে প্রথম বৈঠকের পরে যেই কয় রাকাতই থাকুক, মাগরিবে 1 রাকাত, জোহর আসর এশায় 2 রাকাত, এই ক্ষেত্রে যদি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে ফেলে ভুল ক্রমে, তাহলে তার উপরে সাজদা সাহু আবশ্যক হবে না। তার কারণ হলো এই ক্ষেত্রে প্রথম রাকাতে কেরাত হলো আবশ্যক আর শেষ 2 রাকাতে কেরাত হলো সুন্নাত, কাজেই সেখানে বৃদ্ধিটা হয়েছে সুন্নাতের উপরে। এই কাজটা তার খেলাফে সুন্নাত বা সুন্নাত পরিপন্থী হয়েছে, এই জন্য নামাজের মধ্যে কমতি এসেছে ঠিক, কিন্তু এটা এমন কমতি নয় যার কারণে সাজদা সাহু আবশ্যক হয়। কাজেই তৃতীয় রাকাতে যদি কেউ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলে বা চতুর্থ রাকাতে ফরজ নামাজগুলোতে, তাহলে তার উপরে সাজদা সাহু আবশ্যক হবে। অনুরূপ ভাবে যদি এমনটা হয় কেউ ভুল ক্রমে ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়েনি, তবে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়েছিল, সুবহানাল্লাহ 3 বার বললে যেই পরিমাণ সময় লাগে কমপক্ষে এই পরিমাণ দাঁড়িয়েছিল, এমনটা যদি হয় তাহলেও তার নামাজ হয়ে যাবে, তবে সেটা তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করলেন। তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই উল্লেখযোগ্য, সেটা হলো যে ফরজ নামাজে প্রথম 2 রাকাতে তো সাজদা মানে কেরাত আবশ্যক, সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা অন্য সূরার অংশ মিলানো আবশ্যক, কিন্তু শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া সুন্নাত, অন্য সূরা মিলানো আবশ্যক নয়। কিন্তু সুন্নাত এবং নফল নামাজের ক্ষেত্রে, অর্থাৎ ফরজ নামাজগুলোর আগে পরে যে সুন্নাত রয়েছে বা নফল নামাজের ক্ষেত্রে, সে নফল নামাজ যদি কেউ 4 রাকাত পড়ে একসাথে, কিংবা যোহরের আগে সুন্নাত 4 রাকাত, এই যে 4 রাকাত যেগুলো বা কবলাল জুমা বাদাল জুমা সুন্নাত 4 রাকাত, এই 4 রাকাত বিশিষ্ট যে সুন্নাত বা নফল নামাজ, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো আবশ্যক, সেক্ষেত্রে মিলাতে হবে। সেক্ষেত্রে যদি সূরা ছেড়ে দেয় তখন কিন্তু সাজদায় সাহু আবশ্যক হবে, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে শেষ 2 রাকাতের বিষয়টা এমন নয়। অনেক সময় এমনটা দেখা যায় যে হঠাৎ ভুল করে ইমাম সাহেব রুকুতে গেছেন, তিনি আল্লাহু আকবার জোরে বলবেন, কিন্তু ভুল ক্রমে তিনি আস্তে বলে ফেলেছেন, কিংবা রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব জোরে বলবেন, ভুল ক্রমে আস্তে বলে ফেলেছেন, এমনটা হলে এর কারণে সাজদায় সাহু আবশ্যক। এরপর আরেকটা বিষয় হলো এটা যে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যখন নামাজ শুরু করছেন, তো নামাজের মধ্যে দেখা যায় কিছু নামাজে কেরাত জোরে পড়তে হয়, কিছু নামাজে আস্তে পড়তে হয়। মাগরিব, এশা, ফজর এই 3 রাকাতে কেরাত জোরে পড়তে হয়, কিন্তু যোহর আসর আস্তে পড়তে হয়। অনেক সময় এমনটা হতে পারে যে ভুল ক্রমে ইমাম সাহেব এশার নামাজের মধ্যেই কেরাত জোরে পড়ার পরিবর্তে আস্তে পড়ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন শুরু করবেন তখন তিনি ভুল ক্রমে আস্তে পড়ছেন। এই ক্ষেত্রে বিধান কি? এই ক্ষেত্রে হলো যদি কমপক্ষে 3 আয়াত পরিমাণ তিনি আস্তে পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই 3 আয়াত হয়ে গেল। এই 3 আয়াত পরিমাণ যদি তিনি আস্তে পড়েন, অথচ তার উপরে জোরে পড়া ওয়াজিব ইমামের জন্য,
কিন্তু মুনফারিদ ব্যক্তি যিনি একা একই নামাজ পড়েন তার জন্য ইখতিয়ার আছে, জোরেও পড়তে পারেন, আস্তেও পড়তে পারেন। কিন্তু ইমামের জন্য এই নামাজগুলোতে, এই 3 ওয়াক্ত নামাজে জোরে পড়তে হবে কেরাত, বাকি 2 ওয়াক্তে আস্তে পড়তে হবে, এটা তার জন্য ওয়াজিব। কাজে তিনি যদি জোরের জায়গায় আস্তে পড়েন এবং সেটা কমপক্ষে 3 আয়াত পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তখন সেই ক্ষেত্রে সাজদায়ে সাহু আবশ্যক হবে। অনুরূপ ভাবে যেই নামাজগুলো কেরাত আস্তে পড়তে হয়, ইমাম সাহেবের জন্য আস্তে পড়া ওয়াজিব, যোহর এবং আসর এই দুই ওয়াক্তে, সেক্ষেত্রে যদি ইমাম সাহেব জোরে পড়ে ফেলেন ভুল ক্রমে, সেই ক্ষেত্রেও যদি 3 আয়াত বা তার চেয়ে বেশি পরিমাণ জোরে পড়ে ফেলেন, তখন সেই ক্ষেত্রে তার উপরে সাজদায়ে সাহু আবশ্যক হবে। কাজে আমরা যে বিষয়গুলো জানলাম, যে ওয়াজিব কেন্দ্রিক যে ভুলগুলো সৃষ্টি হয়, অনেক সময় ওয়াজিব আদায়ে ভুল হওয়া, যেমন এখানে ইমামের জন্য কেরাত জোরে পড়া ওয়াজিব, তিনি আস্তে পড়েছেন, কিংবা আস্তে পড়া ওয়াজিব, তিনি জোরে পড়েছেন, তাহলে আদায়ের পদ্ধতিগত ভুল ওয়াজিব আদায়ে, কিংবা ওয়াজিব আদায়ে বিলম্ব হওয়া, কিংবা ওয়াজিব ভুল ক্রমে ছেড়ে দেওয়া, কিংবা ওয়াজিবের মধ্যে বৃদ্ধি করা। যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তিনি সূরা ফাতিহা 2 বার পড়ে ফেললেন। এভাবে ওয়াজিবের মধ্যে যে সকল ত্রুটিগুলো হয়, এগুলা যদি ইচ্ছাকৃত করে থাকে কেউ, তখন তার নামাজ ফাসিদ হয়ে যাবে এবং তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। আর কেউ যদি ইচ্ছাকৃত নয়, ভুল ক্রমে হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে তার জন্য সাজদায়ে সাহু করতে হবে। আর সাজদায়ে সাহু হলো নামাজের শেষ বৈঠকে, ফরজ নামাজগুলোতে শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহ এইটা পুরা করার পরে, তাশাহুদ শেষ করার পরে শুধু ডান দিকে সালাম ফিরাবে, ডান দিকে সালাম ফিরানোর পরে 2টি সাজদা করবে, 2 সাজদার পরে আবার বসে পুনরায় আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়বে, এরপরে দুরুদ এবং দোয়া পড়ে যথারীতি নামাজ শেষ করবে। কাজে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং আল্লাহ তাআলার সামনে যখন নামাজে দাঁড়াবে তখন একনিষ্ঠভাবে বিনয়ের সাথে দাঁড়াও। এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেহেতু আমরা নামাজ পড়ি বা পড়ছি, আদায় করি, এই জন্য, এবং একজন মুসলমানের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। কাজেই একজন মুমিন মুসলমানের অবশ্যই এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখা চাই যে তার নামাজটা যেন সর্বোচ্চ বিশুদ্ধ হয়, ত্রুটি মুক্ত হয়। এই ত্রুটি মুক্ত হওয়ার জন্য নামাজ ভঙ্গের যে কারণগুলো, যেগুলো ইতিপূর্বে আলোচনা হয়েছে, সেগুলো থেকে নামাজকে মুক্ত রাখা এবং সম্পূর্ণ ইখলাসের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করা। অনুরূপ ভাবে নামাজের মধ্যে যে সমস্ত কারণগুলো আমরা আলোচনা করলাম, সাজদায়ে সাহু আবশ্যক হয়, যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা এবং খেয়ালের সাথে নামাজ আদায় করা, যাতে করে এই ভুলগুলো আমার দ্বারা না হয়, যার কারণে সাজদায়ে সাহু আবশ্যক হয়। অনুরূপ ভাবে আমার দ্বারা যেন ভুল ক্রমে সুন্নাত, নামাজের মধ্যে যে সুন্নাত আমলগুলো রয়েছে, সেগুলাও কোনোভাবে ত্রুটিপূর্ণ না হয়। এই যে আসুন আমরা চেষ্টা করব, আমাদের নামাজ যেহেতু সর্বোচ্চ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্যকারী ইবাদত হলো নামাজ। যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তখন বুঝতে হবে তিনি মুসলিম। এত গুরুত্বপূর্ণ এই ইবাদত, কাজে এই ইবাদতটা যেন আমাদের বিশুদ্ধ হয়, ত্রুটি মুক্ত হয়, আমরা সে ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখবো এবং একজন মুমিন মুসলমান হিসেবে এটা আপনার আমার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধভাবে ইখলাসের সাথে সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সম্পূর্ণ ইখলাসের সাথে নামাজ আদায় করা, যাতে করে আমাদের এই নামাজ আমাদের পরকালের কল্যাণের সোপান হয়, নাজাতের সোপান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজকে সেইভাবে কবুল করুন এবং সেইভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।